সামনে সামনে তাকাও। আমি ত্রিপুরাবাসীদের জন্য ভালোভাবে উন্নতি কাজ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আর কি। থ্যাংক ইউ। অভিযোগ উঠছে এই বিষয়ে আপনারা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া কি পদক্ষেপ নিচ্ছেন, কি ভাবছেন? ওই সব ব্যাপারে আমি তো বলতে চাই, ওইখানে এক্সিকিউটিভ বডি আছে, ত্রিপুরা গভর্নমেন্ট আছে, নর্থ অনুযায়ী তারা ওই ইন্সপেকশন করুক, যদি সেই রকম পাওয়া যায় তাদেরকে জেলে পাঠিয়ে দেয়। ওই সব নিয়ে আমাদের তো কোনো বলার নাই। যদি অন্যায় করে থাকে তারা অন্যায়ের মধ্যেই বিচার হোক। তখন কথা হচ্ছে আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, আমরা আজকে এখানে শাসকরা মিলিত হয়েছি, আমরা মিটিং করেছি, কারণ আমরা অনেকদিন ধরে প্রেস মিটিং করি নাই। কিছুদিন আগে আমরা গত 2 বছর ধরে আমরা আমাদের আঠাওয়ালিদের সঙ্গে আমাদের যে ত্রিপুরার বিভিন্ন সমস্যা নিয়ে, যেমন টিএমবি, এডিটিএফ, এনএলএফটি এবং বিভিন্ন রাজনীতিক যারা এখন দাবি করছে, আমরা ওই সব দাবি তুলে আমরা আঠাওয়ালিজিকে আমরা এইটা করেছি। এরপরে উনি মেনে নিয়েছেন, যেমন ত্রিপুরা ল্যান্ড, যেমন এডিটিএফের চুক্তি, এএনবির চুক্তি, এবং ত্রিপুরা রাজ্যের বাঙালি এবং ট্রাইবেলদের শান্তি শৃঙ্খলার জন্য যেগুলো বাতাবরণ দরকার, এগুলো করার জন্য আমরা ওনাকে বলেছি। উনি অমিত শাহজিকে চিঠিও লিখেছেন, প্রাইম মিনিস্টারকে চিঠিও লিখেছেন, ত্রিপুরার গভর্নমেন্টের চিফ সেক্রেটারিকে 32,000 ঘর দেওয়ার জন্য, ট্রাইবেল এবং দেবগণদের ঘর দেওয়ার জন্যই উনি চিঠিও লিখেছেন। কিন্তু স্টেট গভর্নমেন্ট বেশ কিছু দিচ্ছে না। যেমন কিছুদিন আগে আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এবং চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছি, ইমিডিয়েটলি মিটিং করা হোক। কেন আমাদের যেমন দিয়ে কর্মচারীদের দিয়ে স্টেট গভর্নমেন্ট আটকে রেখে দিয়েছে, আমি তাদেরকে দিয়ের ব্যাপারে এবং অনেকগুলো দেওয়ার ব্যাপারে 2 বার উকিল নোটিশ আমি করেছি এবং লাস্ট নোটিশ করার জন্য অপেক্ষায় আছি। এর মধ্যে ওরা আমাকে মিটিং ডেকেছে। চিফ সেক্রেটারিকে চিঠি দেওয়ার পরে স্টেট গভর্নমেন্ট কী করেছেন, প্রথমে স্টেট গভর্নমেন্ট ওই ট্রাইবেল সেক্রেটারি কি বলেছেন, 12টা দাবি আমরা এটা করতে পারবো না, তোমরা স্টেট গভর্নমেন্টকে চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারিকে চিঠি দাও। তারপরে আমরা দেওয়ার পরে ওরা আবার ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে চেয়ারম্যানশিপ মিটিং করার জন্য আবার ওরা কালকে ডিসাইড করেছে। তখন আমি বলেছি, ওইখানে আমরা যারা শান্তি চুক্তিতে যারা অংশগ্রহণ করেছেন, যেমন বিএনপি থেকে মাননীয় বিকে রাঙ্কল এবং এডিটিএফ থেকে এক্স প্রেসিডেন্ট ললিত দেববর্মা, এনএলএফ থেকে মন্টু কলই এবং আমাদের পিইউআইআরপিসি, আমরা একত্রে মিলে পিইউআইআরপিসি আমি প্রেসিডেন্ট, আমি চিঠি দেওয়ার পরে কালকে আমাদেরকে 12টার সময় ওরা টাইম দিয়েছে। এই দাবিগুলোর মধ্যে কি কি, যেমন ইন্ট্রোডাকশন অফ ইনার পারমিট, আমরা কতবার এডিসিতে যেমন মফা এখন সরকার আছে, ওরা কি কাজ করে আমি জানি না, ওদের সঙ্গে আমরা মিটিং করেছি কীরকমভাবে একটা রুটম্যাপ তৈরি হোক, কিন্তু ওরা এখনও দেয় নাই। এবং ইনার লাইন পারমিট কীভাবে হবে এটা তাদেরকে দেওয়ার জন্য আমরা বলেছি। অ্যাকশন টেকেন ফরেন ন্যাশনাল, আমরা এইখান থেকে আমাদের বাঙালি বাইরের বা যারা ফরেন আছে তাদেরকে তো আমরা এখান থেকে পট করে বাংলাদেশে যাওয়ার জন্য আমরা তো বলি নাই, আমরা বলেছি একটা ইন্সপেকশন হোক, কে বিদেশি, কারা বিদেশি। 1971 সনে 25শে মার্চ যারা এসেছেন তাদেরকে চিহ্নিত করা হোক। তার জন্যই আমরা গ্রেটার ত্রিপুরা ইন্ডিয়া আমরা চেয়েছি। বাংলাদেশ থেকে এসেছে ত্রিপুরাতে, অনেকজন চাকমারাও এসেছে, অনেকজন চাকমারা ওই অরুণাচল থেকে এসেছে, এখন মণিপুর থেকেও আমাদের এখানে আসবে, আর ওইখানে থাকতে পারে না। তার জন্যই আমাদের শ্রদ্ধেয় বাঙালি ভাইদের পিছনে কেউ নাই। গুলি করে মেরলে সমস্যার সমাধান হবে না। তাদের পশ্চিমবঙ্গের জায়গা হবে না, ত্রিপুরাতে জায়গা হবে না, গ্রেটার ইন্ডিয়া তৈরি করে বাংলাদেশ কিছু দুষ্কৃতি মুসলিমরা মৌলবাদী মুসলিমরা আছে, ওইখানে আমরা দেখেছি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বাঙালিদের ঘর বাড়ি তারা দূর করে নিচ্ছে। এভাবে তো শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি, আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি। সে ভালোভাবে ওইখানের আমাদের মাইনরিটি হিন্দু ভাইদের তারা রাখতে পারে না,
রাখার জন্য আমি অনুরোধ করছি। আর যারা কিছু দুষ্কৃত মূল্যবাদী মুসলিম আছে তাদেরকে আমরা ঘৃণা করি, আমাদের TURBC এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। এরপরে আছে এখানে ডিমার্কেশন অফ TTADC। মধ্যে মধ্যে আমাদের মথার চেয়ারম্যান, এখন উনি চেয়ারম্যান না, মহারাজ, আমরা মহারাজই বলবো, উনি বলেছেন এডিসিতে 36টা গাঁও এই করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করার জন্য। আমাদের রামদাস আথাওয়ালিও মেনে নিয়েছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য, সুজাকে চিঠিও লিখেছেন, অমিত শাহকে চিঠিও লিখেছেন। কিন্তু কি কি গাঁও হবে তারা এখনো ম্যাপ দিতে পারে নাই। আমরা এডিসিকে বলেছি তোমরা কাউন্সিলে পাস করে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কিন্তু ওরা শুধু বড় বড় কথা বলে, কিন্তু তাদের অফিসারগুলো কি করে জানি না। এইগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, ওরা ওদেরকে চিঠিও দিয়েছে স্টেট গভর্নমেন্ট। এরপরে অ্যারেঞ্জমেন্ট সিকিউরিটি, আমাদের যে যারা রিটার্নিস আছে ওরা পর করে আমাদের সিকিউরিটি তুলে দিছে, এগুলো কালকে হবে। আর কি হবে, ইন্ট্রোডাকশন মুর পাওয়ার। আমরা মুর পাওয়ারের জন্য আমাদেরকে আমরা দেওয়ার পরে স্টেট গভর্নমেন্ট আমাকে চিঠি দিয়েছে কিভাবে মুর পাওয়ার হবে। আমরা স্টেটহুড চেয়েছি, কারণ কামান চাইলে বন্দুক পাওয়া যায়, কিছু না হোক একটা কিছু তো হবে। তার জন্যই আমরা স্টেটহুড চেয়েই আমরা আমাদের আথাওয়ালিকে আমরা দিয়েছি, স্টেট গভর্নমেন্টকে দিয়েছি, কালকে আমরা এই দেবো। আর একটা আছে এই সেপারেট পুলিশ ফোর্স, আমাদের এটিটিএফ চুক্তির মধ্যে সেপারেট পুলিশ ফোর্স আছে। ওরা কি এডিসিতে ওইগুলোকে পাস করে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এসে তারাও পাস করে, ক্যাবিনেটে পাস করে দিল্লিতে পাঠানোর কথা ছিল। ইনল্যান্ড পারমিট, এডিসি ডিলিমিটেশন, ফরেনার ইস্যু, এগুলো তারা এখনো স্টেট গভর্নমেন্ট প্রায় 30-35 বছর হয়ে গেছে, এখনো তারা পাঠায় নাই। তার জন্য আমি CPM সরকার এবং কংগ্রেস সরকারকে ঘৃণা করি। এখন বিজেপি সরকার, মোদিজি এবং অমিত শাহজি, আমরা যেহেতু NDA-তে আছি, আমরা তাদের হাত শক্ত করতে হবে। কারণ আমি কিছুদিন আগে, কালকেও আমি মথার প্রেসিডেন্ট এবং কি বলবো মথাদেরকে অনুরোধ করেছি। এখন ইন্ডিয়াতে কে সরকার আছে? বিজেপি সরকার, NDA সরকার। তাদের সঙ্গে যদি আপনারা না মিলেন, মথা না মিলেন, কি করে আপনাদেরকে দাবি হবে? ওই এমন সামাজিকভাবে এখন তো দিল্লিতে কেন্দ্রীয় সরকার বিজেপি, NDA, তাদের সঙ্গে আপনারা মিলেন, এখানে রাস্তার উপর পিটাপিটি গড় দিলে কিচ্ছু হবে না। তার জন্য আমি রাজাকে বলেছি, হ্যাঁ অনন্ত ঠিক বলেছেন, আমি তো আমাকে বলেছি। এরপর কি আছে 1960 এবং 61, এইগুলো যারা এখনো আমাদের নন ট্রাইবেলের জোর করে জমি রেখে দিয়েছেন, এইগুলোকে শক্ত করে চিহ্নিত করে হাজার এখনো পরে আছে, ওইগুলোকে ফেরত দেওয়ার জন্যই আমরা চুক্তির মধ্যে আছি। এরপর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট TTADC-তে, এটিটিএফের চুক্তির মধ্যে স্পষ্ট লেখা আছে এডিসিতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করার জন্য। এখন কেউ করে নাই। সরকার, CPM সরকার চলে গেছে, কংগ্রেস সরকার চলে গেছে, এবং আমাদের এখন বিজেপি সরকার এসেছে, NDA সরকার এসেছে, ওরাও এখনো সেভাবে কর্মবোধ করে না। এরপরে রিহ্যাবিলিটেশন, রিটার্নিসের জন্য প্রায় 5371 জন আমাদের এখনো রিটার্নিস অ্যাকসেপ্ট আছে, কিছু ওভারগ্রাউন্ড নন অ্যাকসেপ্টও আছে। ওইটা মিলে 7,000 হবে। ইরিয়াং শরণার্থীদের যদি 26,000 না 31,000 তাদেরকে পুনর্বাসন দিতে পারে, আমাদেরকে যারা রিটার্নিস এসেছেন তাদেরকে দেওয়ার কি সরকার কি না? আমি অলরেডি কোথায় কোথায় জায়গা চিহ্নিত করে অলরেডি দিয়েছি, ওরা এখন কাজ করছে, কিন্তু লেংদি হচ্ছে। একবার ভোট গেছে, একবার এইরকম বন্ধু হচ্ছে, এইরকম বলে তারা অফিসারদের আমি কি বলবো। এবং রিনেমিং, আমি অন্তত 95টা রিনেমিং, যেমন বেগুনবাড়ি, ফান্তকপাড়া, চাইতাবাড়ি, আমরা বলি তিথাই ব্লক, বড় কাঁঠাল, ঠেপুং কতর, এইভাবে যেমন বরমুড়া এবং গন্দা তৈশা 2টা তারা এটা নাম চেঞ্জ করেছে। আমি এটা সহ 95টা আমি দিয়েছি। তার জন্যই কালকে এই ব্যাপারে স্পষ্ট লেখা আছে আমাদের চুক্তির মধ্যে, এগুলো যেন রিনেমিং করা হয়। তার জন্যই আমরা গভর্নমেন্টের সঙ্গে তো ঝগড়া করে লাভ নেই, কিছু পেতে হবে, দিতেও হবে। তার জন্যই আমরা কালকে অনুরোধ করবো। কালকে আমরা BK রাঙ্গল থাকবে, মথার চেয়ারম্যান, এবং আমিও থাকবো, ললিত দেববর্মা থাকবে। আমাদের এই আগে থেকে যে কোনো একজন আমি নিয়ে যাব, কারণ আমাদের দাবির মধ্যে আমরাও এই করেছি। TNB, ATTF এবং NLFT চুক্তি পূরণ করতে হবে।
আমরা ত্রিপুরা রাজ্যে আমরা ঘুরে দেখছি, রাস্তা একদম খারাপ, গন্দাছড়ার রাস্তা, এইদিকে কাঞ্চনপুরের রাস্তা, জম্বুজলার রাস্তা, সবখানেই খারাপ। সরকার কি করছে জানি না, এইখানে আবার বড় বড় কথা। তার জন্যই আমরা আরবিআই তরফ থেকে আমরা এনডিএতে যখন আমরা আসি, ত্রিপুরা গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে অতি সত্বর বিরোধীদের এবং আমাদের দাবিগুলো পূরণ করে আমাদেরকে ত্রিপুরাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে থাকার জন্যই আমি অনুরোধ করছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে ত্রিপুরা মাতা ভুল পথে হাঁটাচ্ছে তাদেরকে? আমি বলবো ভুল পথে হাতাচ্ছে এরকম বলবো না, তাদের কারণ দাবি তো মানা হচ্ছে। আমরা কিছুদিন দেখেছি তারা 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 10 মাসের মধ্যে পদ করে ক্ষমতা এসে তারা এমএলএ 13টা তো নিয়ে এসেছেন। কারণ অনেক দিন সিপিএম এবং কংগ্রেস কারণেই মহারাজকে ওরা বিশ্বাস করে। কারণ এখন মহারাজই একজন যেটি ঠিকভাবে পরিচালনা করছে। মহারাজা উনি সত্য কথা বলছে, উনি তো বাঙালিদেরকেও খেদাই নাই, শুধু বলেছে সাংবিধানিক অনুসারে, গণতন্ত্র অনুসারে তাদেরকে একটা কোনো সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য। রাজনৈতিক ব্যাপার আমি এইসব আলাপ করবো না। না, আপনি না, কি এই এই বিষয়টা দাবিগুলো তো সাপোর্ট মানা- করেন? এই যে মহারাজা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলছে, হ্যাঁ। আপনাদের জোট শরিক রাজ্য সরকার তারা এই বিষয়টা মানছেন না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে তারা কেন্দ্র পর্যন্ত এই বিষয়টা মানছে না। আপনারা জোট শরিকে রয়েছেন, আপনারা কি এই আমাদের বিষয়টা মানেন? আমাদের আশাওয়ালি যে আমাদের সঙ্গে যখন আমি যখন টিআইপিসতে ছিলাম, টিওআইপি ছিলাম, তখন আমাদের আবহাওয়া আমাকে লিখিতভাবে দিয়েছেন, আমি তোমাদের যে 44টা দাবি এবং ত্রিপুরাল্যান্ড আমি অ্যাকসেপ্ট করছি, আমাকে চিঠি দিচ্ছ। তাহলে আমি আমাদের প্রেসিডেন্ট যখন মানছি, আমরা মানব না কেন? আমরা মানি গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলতে বাংলাদেশে ওই সব নিয়ে নাই, এখানে যে 36টা গাঁও আছে এগুলো তো করা হোক। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ত্রিপুরা মাতা থেকে দল ত্যাগ করে না, আয়না দলে চলে যাচ্ছে। ত্রিপুরার মাথাতে অনেকগুলো উশৃঙ্খল ছেলে আছে, এইগুলো ঠিক না। তারা নিজের হাতের তুলে, আমি মন মধ্যে রাজার সঙ্গে কথা হয়, চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়, এইগুলো করা ঠিক না, এরপরে বন্ধ হয়ে যায়। কিছুগুলো উশৃঙ্খল এগুলোকে সরকার প্রশ্রয় দিচ্ছে কেন? ওদের দরে ফাঁসি দেওয়ার দরকার। একজনের ঘর, একজনের বাড়ি, একজনের স্ত্রীকে ওরা ধরছে, তো তার জন্যই এইখানে যারা সরকার আছে তাদের মানবতা আছে বলতে না, তারা আইন সাধনভাবে করছে না। তার জন্য আমি প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি, তোমরা শক্ত হও। মণিপুরের মতো, মণিপুরের যে ঘটনা আমি ঘৃণা করি, ওইখানে যে আমাদের পুলিশের সামনে মহিলাকে তুলে নিয়েছে, এটা কি ঠিক? তার জন্য পুলিশ যারা আছে তাদেরকে জেলে দেওয়া দরকার। আমরা টিইউআইপিসি এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই মণিপুরের যে ঘটনা নিয়ে আমরা ঘৃণা এবং একদম আমরা কি বলবো, বাসা একজন উলঙ্গভাবে রাস্তার মধ্যে নিয়ে গেছে, এটা কি হচ্ছে? মণিপুরের যে প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার। তার জন্য আমি আর কিছু বলবো না। এখন আপনার রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আটোয়ালিজির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা এখানে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের পার্টির রাজ্যের কার্যকরী সভাপতি অনন্ত দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন সহসভাপতি সপ্তর্ষি দেব মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের পার্টির সাধারণ সম্পাদক জিতেন দেববর্মা মহোদয়, এবং আছে আমার সাথে আমাদের জেলা সভাপতি অমল মজুমদার মহাশয়, এবং আমার সাথে আরও অন্যরা আছেন জেলা স্তর এবং ব্লক স্তর থেকে এখানে এসেছেন। আমাদের একটা আলোচনা সভা ছিল, সবার সাথে আমরা চা চক্রে মিলিত হয়েছিলাম কিছুক্ষণ আগে। আমাদের কিছু নেতৃত্ব যারা আছেন ওনারা এখনও আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা সকলে জানেন যে 2023 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং রাজ্যে সরকার আবার বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এর আগে ছিলেন, মুখ্যমন্ত্রী মানিক শাহ, উনি আবার শপথ নিয়েছেন, ওনার কার্যকাল চলছে ত্রিপুরায়। নতুন সরকারকে পার্টির তরফ থেকে এবং দলের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে ওনার নেতৃত্বে জনগণের জন্য আরও
ভালো কিছু রাজ্যের মানুষ এবং দেশের মানুষ দেখতে পাবে। আমাদের এই সাংবাদিক সম্মেলনে শুরু হওয়ার আগে আমরা পার্টির তরফে কিছু আলোচনা হয়েছিল, সেগুলি আমি আপনাদের সামনে রাখছি। আমাদের রাজ্য কমিটির যে কোর ফাংশনারি আছে পুরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছুদিনের মধ্যে আমরা প্রত্যেকটা জেলা এবং ব্লক স্তরে ডেপুটেশন দেব। সেখানে জাতি এবং জনজাতি উভয় স্তরে যে দাবি রয়েছে এবং অধিকার আদায়ে যে সমস্ত এখনো বঞ্চিত যারা আছে ওদের বঞ্চনা যেন দূর হয়, দুঃখ দুর্দশা যেন দূর হয়, তার জন্য জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নিকট দাবি সনদ পেশ করা হবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা সবাই জানেন কিছুদিন ধরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি টিসিএ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেটা নিয়ে বিভিন্নভাবে অচল অবস্থা চলছে। খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি বলতে চাই যে এই অচল অবস্থা কাটাতে যেন রাজ্যের যারা সভাপতি সম্পন্ন ব্যক্তিত্বরা আছেন ওনারা যেন এগিয়ে আসেন এবং ইসিএর অচল অবস্থা কাটিয়ে ছাত্রছাত্রীদের যেন যারা আছে খেলাধুলা করছে ওদের যেন ভবিষ্যৎ যেন আরও ভালো হয় সেটা যেন ওরা দেখে। আর এই বিষয়টি নিয়ে আমি কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন আমাদের রামদাস আটওয়ালে সাহেব, ওনার সাথে কথা হয়েছে। বিসিসিআইয়ের যিনি সভাপতি আছেন ওনাকে আমরা কিছুদিনের মধ্যে মন্ত্রী মারফত আমরা কোঅর্ডিনেট করব এবং প্রয়োজনে যিনি অনুরাগ ঠাকুর আছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স, ওনার সাথেও কথাবার্তা বলার চেষ্টা করব। কারণ এটার সাথে রাজ্যের আগামী প্রজন্মের অনেক খেলোয়াড়রা জড়িত আছে যারা দেশের মধ্যে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে। আমার বক্তব্য এখানে আমি রাখছি, আর বাকিটা আলোচনা করবে বাংলাতে অনন্তদেব বর্মা, যেটা গগবরকে করেছেন। আচ্ছা, আপনাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে, কিভাবে লড়াই করবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে? এটা তো কিছুদিন হলো, জাস্ট 15 তারিখ জুলাই মাসের 15 তারিখে আমি দায়িত্ব পেলাম কোঅর্ডিনেটর আগে ছিল মহারাষ্ট্রের একজন মন্ত্রী, উনি ছিল মন্ত্রী থাকার সময় উনি ছিল, তারপর প্রাক্তন মন্ত্রী হয়েছে, উনি দায়িত্বে ছিল, তারপর এখন আমাকে দেওয়া হয়েছে আমাদের পার্টির তরফে যিনি এমএলসি ছিল, এখন আমাকে দায়িত্ব দিয়েছে। আমি পশ্চিমবঙ্গে তো আমার পড়াশোনা হয়েছে, আমি পশ্চিমবঙ্গে আমি ইঞ্জিনিয়ারিং বিটেক করেছি, তারপর পশ্চিমবঙ্গের সাথে আমার একটা হৃদ্যতা আগে থেকেই আছে। সবাইকে নিয়ে বসবো, বসে দেখি কতটুকু কি করা যায়। আশা তো করি যে ভালো কিছু একটা করতে পারবো এবং সেখানে আমাদের যারা আছে বিজেপি সহ অন্যান্য আমাদের যে শরিক দল আছে যারা জেলা স্তরে ওইদিকে কাজ করে, ঝাড়খণ্ড সব বিভিন্ন আমাদের এনডিএতে আছে, ওনাদের সাথে আমার কথা হয়েছে। দেখছি যদি কিছুদিনের মধ্যে আপনাদের আমি ফিডব্যাক দেবো, যা কিছু আমরা ওইদিকে করবো। আশা করি ভালো কিছু করবো। মানুষের দুঃখ দুর্দশা যা চলছে ওয়েস্ট বেঙ্গলে, রাজনৈতিক অবস্থা একটু দুর্বিষহ, এটা ঠিক, কিন্তু এখানে শুধু একটা দলের উপর দোষ দিলে হবে না, অনেক দলই এর মধ্যে ইনভলভমেন্ট আছে যে কিভাবে একটা পরিবেশ পরিস্থিতি বিষিয়ে তোলা যায়। আমরা এই ধরনের কার্যকলাপ থেকে একটু বিরত থেকে আমরা জনগণের মধ্যে যাওয়ার চেষ্টা করব। কোন রাজ্য সরকার? ত্রিপুরা। তো ত্রিপুরা, হ্যাঁ, এটা এখানে দেখুন আমাদের জেলা স্তরে যে কমিটিগুলো আছে ওদের সাথে আলোচনা করে ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হবে। দাবিগুলো তো মানুষের তো স্বাভাবিক যেসব দাবি আছে, তো রাস্তার দাবি থাকতে পারে, জলের অনেকে লাইন গেছে জল যায়নি, সেই সব যে অসুবিধাগুলি আছে সেগুলি ডিএম এর থ্রুতে পাঠানো হবে সিএম এর কাছে। যেগুলি সিএম নিবারণ করতে পারবে সিএম এর কাছে আসবে ডিএম এর থ্রুতে বা বিডিউর থ্রুতে। আর যেগুলি সিএম এর থেকে একটু ইসে আছে, এগুলি ধরুন অন্য দাবি আছে, সেগুলি যাবে কিসের কাছে? পিএম এর কাছে। পিএম এর কাছে বেশি যাবে না, 1-2টা হয়তো যেতে পারে, কিন্তু বাকি সবগুলি সিএম এর কাছে। না, শরিক দল, দেখুন শরিক দল এখানে আছে, ঠিক আছে, এটা বিজেপি সহ আমাদের শরিক দলের মধ্যে এনডিএতে 30টার উপর দল আছে, এক একটা দল এক একটা রাজ্যে এক একভাবে সরকারে আছে। এখানে আমাদের তো ত্রিপুরায় তো কোনো বিধায়ক নেই, কোনো এমপি নেই, কোনো এমএলএ নেই, তা আমরা সরকারের সাথে তো ডাইরেক্ট অ্যাটাচ না, ঠিক না? বন্ধু থাকলেই বন্ধুত্বটা নিভাতে হবে, সেই জন্যই তো আমরা দাবি সনদ পেশ করছি। আমরা তো এখানে হুজ্জুতি করছি না, তা আমরা তো বন্ধুত্বপূর্ণ বিহেভিয়ারই তো করছি। কয়টা দাবি থাকছে আপনারা এখন দাবি তো জেলা স্তর থেকে ঠিক করে মুখ্যমন্ত্রীর কাছে আসবে। জাস্ট উদাহরণস্বরূপ আমি বললাম এরকম মৌলিক দাবি যেগুলো আছে। আজকে প্রেস মিটের মুখ্য বিষয় কি দাবিগুলি? প্রেস মিটের মুখ্য বিষয় হলো আপনাদেরকে আমরা এই প্রেস মিটের মাধ্যমে জানালাম যে আমরা আগামী দিনে জেলা স্তরে
এবং ব্লক স্তরে ডেপুটেশন দেওয়া হবে। মানুষের যে দাবি আছে, যাদের দাবি এখনো পূরণ হয়নি, আমাদের এর আগেও আমাদের চলেছিল রাবারের যেসব ইসে দেওয়া হয়েছিল, আবার অনেক কিছু বাকি আছে যেগুলি গভর্নমেন্ট এখনো পূরণ করতে পারেনি। ইলেকশন আগেই এগুলি পূরণ করার কথা ছিল অনেক কিছু। কালকে একটা মিটিং আছে ট্রাইবাল ওয়েলফেয়ারের কনফারেন্স হল 1-এ মিটিং আছে এবং উনি থাকবেন মিটিংয়ে। অনেকগুলি দাবি আছে, আমরা আরপিআই এবং টিআরপিসির তরফে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, অনেকগুলি হয়েছে, এর মধ্যে অনেক কিছু বাকি আছে, সেইগুলি যেন অতি দ্রুত গভর্নমেন্ট পূরণ করে, সেইগুলি আবার ডিএম এর থ্রুতে রিপিট আবার পাঠানো হবে, ডিএম এবং ভিডিওর থ্রুতে চিফ মিনিস্টার। আচ্ছা, অনন্তবাবুর কাছে একটা